নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এগুলো দেখতে পাচ্ছ পিৎজা সস। আজকে আমি তৈরি করব দু রকমের পিৎজা সস আর দু রকম ভাবে পিৎজা। চিজ ছাড়াই কিভাবে দারুণ টেস্টি পিৎজা বানাবো বাড়িতে খুব সহজেই, কিভাবে দেখতে থাকো। আজকে আমি তোমাদের সামনে ভেজ পিৎজা আর চিকেন পিৎজা করে দেখাবো, আর তার জন্য কিভাবে করছি দেখতে থাকো। আর এই টেস্টটা কিন্তু দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর। কারণ কেন বলছি, কারণ আমার বাড়িতে অনেকে কিন্তু দোকান থেকে কিনে আনলেও পিৎজাটা পছন্দ করে না, কিন্তু এইভাবে করে দেখেছি ওরা যারা খেতে পছন্দ করতো না তারাও কিন্তু দারুণ একদম চেটে পুটে খেয়ে নেয়। আমি আজকে পিৎজা বানাবো, তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, 1 টেবিল স্পুন সুজি নেব, একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। 1 টিস্পুন বেকিং পাউডার নিচ্ছি, 1/2 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি, একটু সল্ট দিচ্ছি, 1 টিস্পুন সুগার দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 টিস্পুন হোয়াইট অয়েল দিচ্ছি। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল স্পুন থেকে একটু বেশি দই নিয়েছি। এখানে কিন্তু জল অ্যাড করবে না, যদি দেখো ড্রাই মনে হচ্ছে দই অ্যাড করবে, একটু স্টিকি ভাব আছে। আমি এর মধ্যে একটু সামান্য হোয়াইট অয়েল দিয়ে মেখে আমি খানিকক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ভেজ পিৎজা বানানোর জন্য আমি এখানে শিমলা মির্চ বা ক্যাপসিকাম নিয়েছি, একটু বেবি কর্ন নিয়েছি, আর একটু এই লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি আর একটু টমেটো নিয়েছি। আমি টমেটোটা বাদ দিয়ে সবগুলো সামান্য একটু তেল দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নেব। আমি পিৎজাটা বানানোর জন্য আমি একটা রুটি বানানোর চাটু নিয়েছি, লোহার এটা, আর এর উপরে আমি বালি বিছিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর উপরে নুন দিয়ে নিতে পারো। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে হিট দিয়ে নেব। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, এটা অনেকটা ফুলে গেছে। এবার এই ডোটাকে আমি আরেকটু মেখে নেব, নিয়ে আমি দুটো ভাগ করে নেব। আমি আজকে পিৎজা সস বানাবো, তার জন্য আমি খানিকটা টমেটো নিয়েছি। এখানে দুটো টমেটো আছে, এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। একটু শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি খানিকটা, রসুন। এই সবগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব, সামান্য একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেব। এইখানে আমি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি 1 টিস্পুন মতো সুগার দিয়ে দিচ্ছি, একটু নুন অ্যাড করছি, আর একটু তুলসী পাতা দিচ্ছি। আমি একসাথে এগুলোকে ব্লেন্ড করে নেব। সেদ্ধ করার পরে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ব্লেন্ডটা করছি। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই ব্লেন্ড করবে না, যদি মিক্সিতে করো। আমি পিৎজা সসটা করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর ওই পেস্টটাকে আমি কড়াইতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি 2 টিস্পুন মতো টমেটো পিউরি দিয়ে নিয়েছি কালারটা ভালো হওয়ার জন্য। সসটা আমার একদমই রেডি। আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই সসটা পিৎজা রেড সসটা আর একটু কালারফুল করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম। আর একটু অরিগানো দিলাম, এটা একদম অপশনাল, নাও দিতে পারো।
আমার পিৎজা রেড কালার সসটা একদমই রেডি। দোকান থেকে কিনে না এনে আমরা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারি খুব ইজিলি। হোয়াইট পিৎজা সস বানাবো, তার জন্য আমি 1 টেবিলস্পুন মতো বাটার নিয়ে নিয়েছি। 2 টেবিলস্পুন ময়দা নেব। একটু ভেজে নেব ময়দার কাঁচা ভাবটা কাটানোর জন্য। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি লিকুইড মিল্ক দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসটা অফ করে নিয়ে করেছি, এটা একদম লাম্পস হয়নি, দেখো। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু অরিগানো দিচ্ছি, সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার দিলাম, হোয়াইট পিৎজা সস আমার একদমই রেডি। আমি আরেকটুখানি গ্যাসে বসিয়ে নেব। আমি এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, থেতো করে নিয়েছি। একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। সসটা আমার একদমই হয়ে গেছে। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছিলাম। পিৎজা বানানোর জন্য চিজ লাগে। চিজ যদি না দেই, চিজের পরিবর্তে আমি এই হোয়াইট সসটা দিয়েও পিৎজা ইজিলি বানিয়ে নিতে পারি। এবার ঠান্ডা হলে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এটা 1 সপ্তাহ মতো আমি ফ্রিজে রেখে দিতে পারি। এইভাবে বানিয়ে ফেলো হোমমেড পিৎজা সস। এর মধ্যে আমি 4 কোয়া রসুন দিয়েছিলাম। রসুনগুলো আমি এখন তুলে ফেলবো আর কি। তৈরি হয়ে গেল হোমমেড পিৎজার 2 রকমের সস। পিৎজাটা আমি আজকে এই থালাটার মধ্যেই করব। এর জন্য আমি একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি থালাটার উপরে। খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, খুব ভালো করে মাখতে হবে। তারপরে ওই ডোটাকে আর কি, তারপরে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। চিকেন পিৎজা বানাবো, তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট, একটু লেবুর রস আর একটু গোলমরিচ পাউডার দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমি পিৎজা বেসটা তৈরি করে নিয়েছি, হাত দিয়েই করে নিলাম। আমি 2 হলো এখানে, একটা একটু বড়, একটা একটু ছোট। আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে করেছি, আর এই সাইডগুলো এইভাবে প্রেস করে করে দিয়েছি। বেসটা ঠিক এরকম মোটা হয়েছে। এবার একটা ফর্ক দিয়ে পুরোটাই ফুটো ফুটো করে নেব। পিৎজা বেসটাকে এবার আমি ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে এটা ফুলে না ওঠে। এবার আমি এই সসগুলো এর উপরে অ্যাপ্লাই করব। রেড পিৎজা সসটা প্রথমে দিয়ে নিলাম। এবার আমি হোয়াইট পিৎজা সস, এটা আমি ফ্রিজে রেখেছিলাম। এটা পুরো চিজের মতো হয়ে গেছে। চিজ ছাড়াও এটা মানে পিৎজা কিভাবে করা যায় দেখো।
আমি রেড পিৎজা সস আর হোয়াইট পিৎজা সসটা দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সবজি দিয়ে সাজাবো, আর এটা আমি চিকেন দিয়ে করব। এই যে এখানে হচ্ছে বোনলেস চিকেন আছে, এটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, আর এর মধ্যে একটু লেবু রসও দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে একটু ফ্রাই করে নিয়েছি। পিৎজা ডেকোরেশন মোটামুটি রেডি। তোমরা ইচ্ছা মতো সবজি দিতে পারো, আমি সাইডে একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। ভেজ পিৎজার মধ্যে আমি এখানে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একটু অরিগানো দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এর উপরে সামান্য একটু হোয়াইট সসও দিয়ে দিচ্ছি। আমি এই পিৎজার প্লেটটাকে ডাইরেক্ট বালির উপরেই বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর 15 থেকে 20 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার পিৎজাটা একদমই হয়ে গেছে, এখানে 15 মিনিট মতো হয়েছে। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা নতুন ফ্রেন্ডস আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইভাবে পিৎজা বানাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এটা দিয়ে দারুণ একটা স্মেল বার হচ্ছে। আর এটা আমি যেহেতু অল্প ময়দা দিয়ে করেছি সেই জন্য এটা ছোট হয়েছে সাইজে, আর কিন্তু ফুলে গেছে, মানে এটা বেক হয়ে একদম ফুলে গেছে। আর এইভাবে চিকেন দিয়ে আর আমি এইভাবে ভেজ দিয়ে দুরকমভাবে দেখালাম, আর ভেজটাও একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পিৎজার পিছনটা ঠিক এরকম হয়েছে। ময়দাটা যখন 15-20 মিনিট, সরি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যখন রেখে দেবে, যদি মনে হয় একটু স্টিকি ভাব আছে তাহলে একটু সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেবে।